হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে উইকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। উইকেন্ডে বাড়ি যাচ্ছি, তো বিকেলে বেরিয়ে পড়েছি বাসে বাগমুন্ডি থেকে। বাসের সিটও পেয়ে গেছি, আর রাস্তার সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে বরভূম স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আর ভালোভাবে সিট পেয়েছি জানলার ধারে, তাই সিনারি দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগে। এই আসা যাওয়াতে এই চারপাশের সিনটা খুব সুন্দর, বোরিং লাগে না। তো স্টেশন পৌঁছে এলাম, মোটামুটি ফাঁকা, এখন সেরকম লোকও নেই। বিকাল 4টে বাজে, 4:05 এরকম হচ্ছে, আর 4:40 আমার ট্রেন তো রাইট টাইমেই দেখাচ্ছে। আশা করি ঢুকে যাবে, তারপরে ছাড়ে কটায় সেটাই হচ্ছে ব্যাপার। রোদটা এখন একটু আছে, ভালোই রোদ লাগছে, তাই ঢাকা নিয়ে চলছি। ট্রেন ঢুকে গেছে, ট্রেনে চেপেও গেলাম। ট্রেনেও বেশি লোক নেই, একদমই নেই। আমি লেডিসে বসেছি, আর লেডিসটা পুরো ফাঁকা। দেখুন, কোনো সিটে কোনো লোক নয়। একটা ওইদিকে একটু একটা সিট বাদ দিয়ে আর একটা সিটে একটা লেডিস আছে দেখলাম, বাস, আর সেরকম নেই। মোটামুটি ফাঁকাই থাকে, ট্রেনগুলো বেশি ভিড় থাকে না। তবে আজকে স্যাটারডে, সেই জন্য স্যাটারডের দিনটা ফাঁকাই থাকে, ম্যাক্সিমামে ছুটি থাকে অনেকেরই। আর আদ্রা স্টেশন পৌঁছে এলাম। এরপর নেমে লিফটে করে ওপাশে নামবো, তারপর টোটো করে বাড়ি যাব। আজকে দাদা একটু ব্যস্ত আছে, সেজন্য আমাকে টোটোতেই যেতে হবে। নিয়ে ঘর পৌঁছে গেছি, প্রচণ্ড গরম লেগে গেল, তো একটু হাতটা ধুয়ে বসলাম। মা বললো একটু ঠান্ডা কিছু খা, তো আমি বললাম আর আলাদা করে দিতে হবে না, আমি নিজে খেয়ে নিচ্ছি। তো ফ্রুটির বোতল ছিল, তো এটাতেই খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। আর এখনই স্নান করব, নাহলে ভালো লাগছে না। স্নান করে ফ্রেশ হয়ে তারপর বসবো। তো ফ্রেশ হয়ে গেছি, এবার ফ্রেশ হয়ে দই বড়া রেডি খাওয়ার জন্য। বাবা বাজার থেকে এনেছে। দই বড়াটা বেশ ভালো লাগে, আর দারুণ করে, যেখান থেকে আনে খুব দারুণ করে। যে মশলাগুলো দেয় ওপর থেকে, ভাজা মশলা, খুব টেস্টি। তো আমাদের মাঝে মাঝে আনা হয়, তো আজকেও এনেছিল। স্নান করে সব কিছু হতে তো 8টা বাজলোই। তখন মা বললো খেয়ে না, একবারে ডিনারটা করে না, তাই ডিনারও করে নিলাম। রুটি আর বাবা দই বড়া ছিল, সেটাও খেয়ে নিলাম। এরপর শুয়ে পড়বো। আমার ব্লগটা দেখতে থাকুন। নেক্সট সানডের তে কী করবো সেটাও এই ব্লগে থাকছে, তাহলে দেখতে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। সকালে উঠে গেছি সানডের মর্নিংয়ে, আর সকালে ফ্রেশ হয়ে একবারে চার্চে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি আর মা। আজকে সানডে, মানে চার্চে যাওয়ার দিন। তো আমি আর মা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। রোদ তো আছেই। 8:30 থেকে চার্চ, আর 7টায় উঠেছি ঘুম থেকে। উঠে নিয়ে ফ্রেশ হলাম ভালোভাবে, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এসে নিয়ে ব্রেকফাস্ট করব। তো চার্চ শুরু হয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ই আর কি, আমার জন্যই বিশেষ করে হয়। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। কালকে প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, সেই জন্য উঠতেই মন যাচ্ছিল না। যাই হোক, এরপর চার্চে ঢুকে পড়বো। দেখুন, চার্চ শুরু হয়ে গেছে। পাস্টার মশাই কিছু বলছেন বাইবেল থেকে, সেটা সবাই শোনা হয়। আর এমনি গান প্রার্থনা যা হয় সেটাই হবে। 1 ঘন্টার চার্চ, তারপর আমরা বেরিয়ে পড়ব। তো চার্চ কমপ্লিট হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম আমি আর মা। এরপর প্রচণ্ড গরম লাগছে, মানে মেঘও আছে, তার জন্য রোদের ভাবটাও আছে, অন্যরকম গরমটা লাগছে। বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না, হালকা হালকা হচ্ছে, তো এই জাস্ট একটু সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর কি। সেরকম বৃষ্টি না হলে গরমটা বন্ধ করা মুশকিল আছে। তো যাই হোক, ঘর পৌঁছে এলাম। পৌঁছে নিয়ে একটু বসলাম, বসে তারপরে ব্রেকফাস্টটা করব। তো মা বলছে একবারে ব্রেকফাস্ট করে নে, কিছু খাসনি সকাল থেকে।
তো আজকে ব্রেকফাস্টে হয়েছে ইডলি। সানডেতে ম্যাক্সিমাম আমাদের ইডলি হয়ে থাকে, তো ইডলি রেডি। ইডলি খেয়ে নেব, চটপট ইডলি খেয়ে তারপর আবার একটু কিছু কাজ আছে সেগুলো করব। 10টা প্রায় বেরিয়ে গেছে, তো আবার লাঞ্চে চলে এলাম, নাহলে ব্লগটা আমার অনেক বড় হয়ে যাবে। লাঞ্চে আজকে আমাদের হয়েছে খাসি মাংসের কিমা, মশলা ডাল আর কি, সব কিছু দিয়ে সবজি টবজি দিয়ে ডাল, লেবু পেঁয়াজ লঙ্কা আর পাকা আম। এই আজকে লাঞ্চের আমার মেনু। তো সুন্দর করে খেয়ে নেব। মাংস হলে মানে মাটন হলে আমাদের আর কিছু প্রয়োজন হয় না। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না অন্য কিছু, কেন কি মাটনের স্বাদটা বোঝা যায় না অন্য যদি সবজির সাথে থাকে, তো সেই জন্য মাটন হলে শুধু মাটন, আর তাতে একটু আলু দিলেই হচ্ছে। আলুটাই মেন, মানে আলু থাকলে সব আর কিছু লাগবে না, অন্য কোনো সবজি লাগবে না। তো কিমাটার সাথে একটু আলু দেওয়া হয়েছে, আর কিমা খেতে সত্যি খুব ভালো লাগে। এরকম মাংসের পিস দিয়ে তো খাই, কিন্তু মাঝে মাঝে এমনি কিমা এনে খেলে বেশ ভালো লাগে। আর কিমাটা বেশিরভাগ রুটির সাথে আরও দারুণ লাগে। তো আমাদের সব রকমই আনা হয়। তো আমি আর দাদাই বললাম বাবাকে, বাবা মাংসটা ভালো আনে, আর আমাদের আদ্রার মাংসটাও খুব ভালো, মাটনটা আর কি। তো বাবাকে বললাম, তাই বাবা কিমা নিয়ে এলো, আর সেটা আজকে করা হয়েছে। খেয়ে নিচ্ছি, অনেক দিন পর খাওয়া হয়। কাজের মধ্যে এত চাপে থাকি, খাওয়াটা সত্যি খুব ভালো হয়ে ওঠে না। ওখানে প্রচণ্ড চাপ গেল এই লাস্ট উইকে, তো একটু রিল্যাক্স আর কি, সানডে মানে একটু রিল্যাক্স ডে। তো এরপর খেয়ে আরও ঘুমিয়ে নেব। কালকে রাতে ঘুমিয়েছি, এরপর দুপুরটাও একটু ভালোভাবে ঘুমাবো। তো খেয়ে নিচ্ছি চটপট করে। লাঞ্চে আমাদের মেনুর মধ্যে অনেক কিছুই তো থাকে, আবার দই আছে, খাবার পর দইটা খাবো। ভাতটা খেয়ে নিই, তারপর আম খাবো, তারপর দই খাবো, তারপর পান খাবো, তারপর শুয়ে পড়বো। তো সবাই একসাথে বসেছি, মা শুধু বসেনি, মা তো একদম একেবারে লাস্টে খায়। আমাদের 3 জনকে দিয়ে দিয়েছে, তো মা বললো তুই টেবিলেই বস, তাই আমি টেবিলে বসলাম। আর কিমাটা বেশ ভালোই টেস্টি হয়েছিল। উইকেন্ডে বাড়ি আসলে একটু মনটা বেশ ভালো লাগে, আর নাহলে একঘেয়েমি লাইফটা হয়ে যায়। একটু চেঞ্জ তো প্রয়োজন আছেই, কষ্ট হলেও আসি একদিন কি 2 দিনের জন্য, যে উইকে যেরকম সুবিধা থাকে। আর নর্মালি মাছ আমার অত বেশি ভালো লাগে না, ডিমও অত ভালো লাগে না, মাটনটা একটু ঠিকঠাক লাগে, চিকেনও এখন অতটা বেশি পছন্দ হচ্ছে না। তো এরপরে আমটা খেয়ে নিচ্ছি। আমটা ভালোই মিষ্টি আছে দেখলাম। এখন যতদিন আম থাকবে, এখন আম আমাদের বাড়িতে প্রতিদিনই চলবে। আর কদিন লিচুটাও বেশ ভালো খেলাম, কিন্তু এখন আর লিচু মনে হয় পাওয়া যাচ্ছে না সেরকম, অনেকদিন আনেনি। 2 পিস আম খেলাম, আর খুব বেশি আমি খাই না, সবটাই লিমিটেই খাই, 2 পিসের বেশি খাই না। ম্যাক্সিমাম একটা আম খেতে পারবো, খাবো আর কি, খেতে বেশি পারলেও বেশি খাবো না। এরপর দইটা নিয়ে নিচ্ছি, দইটা বসে বসে আরামে আলাদা করে খাবো। মা বলে যতটা পারবি খেয়ে নে, আর মিষ্টি দই মানে একটু টেস্টি হয়ই, তো স্বাদ করে সেজন্য খাবো বলে প্লেটে আলাদা করে নিয়ে নিলাম। এরপর বসে বসে রিল্যাক্সে খাবো, আর ততক্ষণে মা খাচ্ছিল, তো আমিও বসে বসে খেয়ে নিচ্ছি। বাবার, আমার, দাদার সবার খাওয়া হয়ে গেল। দই খেয়ে নিচ্ছি, দইটা বেশ ভালো মিষ্টি। আর এই দইগুলো ছোটো 1 কাপের দাম হয় 20 টাকা, সেটাও আমি প্রায়ই মাঝে মাঝে খাই, মানে এইটুকুটার পরিমাণেই 20 টাকা লাগে। তো এটা তো বাবা বাড়িতে বড়টা এনেছিল, ফ্যামিলি প্যাক যেটা। তো দই খাওয়া হয়ে গেল, এরপর পানটা খেয়ে নেব, মিষ্টি পান, স্পেশাল মাটন হয়েছে মানে পান তো হবেই। আর পানটাও খুব সুন্দর বানাই, বেশ ভালো লাগে আমার। তো যদিনই থাকি বাবা প্রতিদিনই পান এনে দেয়, এখানে খাই, 1 দিন কি 2 দিন। তো এরপর একটু রেস্ট করব। আজকের ব্লগে এই সামান্য উইকেন্ড ব্লগটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর
কিছু কমেন্টস করবেন, ভালো লাগবে। আর নেক্সট অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। একটা ম্যারেজ পার্টিতে লাস্ট ফ্রাইডে নাইট গেছিলাম, সেটার একটা ব্লগ রয়েছে, ওটা পরে নেক্সট নিয়ে আনবো। তো সকলে ভালো থেকো, নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের জন্য এটুকুই। ওকে, বাই অ্যান্ড টাটা।